ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দেওয়া তথ্য বলছে, এই জেলার 4টি এলাকায় ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের আগের দিন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরে ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের হুমকি ধামকি দেওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় গোপালগঞ্জের এই 4 জেলা পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছে। ভোটের এসব এলাকায় হামলা, সহিংসতা ও ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় জেলাগুলোকে অত্যাধিক ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে পুলিশ। দেশের বিগত নির্বাচন, গত বছর চলমান রাজনৈতিক সহিংসতা ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে যেন একেবারে ঢেলে সাজানো হয়েছে এই জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে এই 4 জেলায় দায়িত্বরত থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 9 লাখ সদস্য। তাদের ভেতর 5,76,000 আনসার ভিটিপি সদস্য, 1,50,000 পুলিশ সদস্য ও 1 লাখ সেনাবাহিনী সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া এই 4 জেলাকে ডিজিটাল নজরদারিতে রাখার জন্য প্রস্তুত আছে 500 ড্রোন ও প্রায় 22,000 সিসিটিভি ক্যামেরা। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার একজন ঊর্ধ্বতর কর্মকর্তা বলেছেন, ডিজিটাল নজরদারি বাড়ানোর কারণ হলো কেউ যেন অপরাধ করে অস্বীকার করতে না পারে। তাছাড়া কারো বিপক্ষে নাশকতার অভিযোগ এলে যেন সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা যায়। 24-এর গণ অভ্যুত্থানের পর পুলিশের হারানো আস্থাকে ফিরে পাওয়ার জন্য এবারের নির্বাচন হতে পারে পুলিশের জন্য একটি সহজ উপায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টজনরা। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হওয়ায় এখান থেকেই বড় কোনো সহিংসতার উস্কানি আসতে পারে বলে মত সংশ্লিষ্ট বিশ্লেষকদের। শাহরিয়ার আহমেদ, NPB।